আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন বাংলাদেশের মাহমুদুর রহমান খুবই প্রভাবশালী একজন ব্যক্তি। তিনি কিন্তু ইতিমধ্যে ভারত সরকারকে কিন্তু আল্টিমেটাম দিয়ে দিছে আগামী 25শে ডিসেম্বরের মধ্যে। কিছু শর্ত দিয়ে দিছে। আপনারা ওনার ভিডিও দেখলে বুঝবেন। আপনাদেরকে একটু ভিডিও দেখাই, তাহলে বুঝতে পারবেন। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী 25শে ডিসেম্বরের মধ্যে উনি আগামী 25শে ডিসেম্বরের মধ্যে কিছু কন্ডিশন দিচ্ছে। যদি এই কন্ডিশন ভারত সরকার ফিল আপ না করে, তাহলে কি কি পরিণত হবে আপনারা নিজেরাই দেখেন উনি কি কি বলছে। আপনারা খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং উনি বাংলাদেশের আগের যে ফ্যাসিস্ট সরকার ছিল তার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তার কথা উনি বলবে। আসাদুজ্জামান খান কামাল এবং হাদির হত্যাকাণ্ড। হাদিরকে শুটার মানে বুঝলাম না উনি কিভাবে স্বীকার করে নিচ্ছে। পিনাকি ভট্টাচার্য কিন্তু বারবার বলছে যে ওরা এখনো ভারতে হয়তো পালায়নি। জুলকারনায়ের শায়ের বলতেছে যে ওরা ভারতে পালাই গেছে। যাক, মাহমুদুর রহমানও এটা ইঙ্গিত দিচ্ছে যে যে শুটার আর কি হাদিকে যারা গুলি করছে তারা হয়তো বা ইন্ডিয়াতে চলে গেছে। তাদেরকে ফেরত চেয়ে মাহমুদুর রহমান হচ্ছে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে যে 25শে ডিসেম্বরের মধ্যে অবশ্যই ফেরত দিতে হবে তাদেরকে। হাদির উপরে আততায়ী যারা ছিল তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদের এখন যদি আশ্রয় নিয়ে থাকে এই কথা বলা ঠিক হয়নি। এটা সম্ভবত হাদিস শুটারদের উদ্দেশ্যে বলছে। তাছাড়া আসাদুজ্জামান খান কামাল আর হচ্ছে শেখ হাসিনা তো ভারতে আছে, এটা তো সবাই জানে। 25শে ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন, প্রত্যর্পণ করুন। এই যে 25শে ডিসেম্বর কিন্তু আলটিমেটাম, এরপরেই হচ্ছে কি করবে সেটা আপনারা শুনেন যে ভারতের জন্য আসলে কেন এটা সতর্ক বার্তা বা বলে না হেয় প্রতিপন্ন করার সুযোগ নেই এই কারণে। তাহলে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি, বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম করব। এটাই হচ্ছে ভয়ের বিষয় যে দেশে আবার নতুন কোনো অস্থিরতা তৈরি হবে কিনা। যদিও অবশ্যই আমাদের প্রতিরোধ সংগ্রাম তৈরি করা উচিত, আসলেই উচিত। কারণ ভারতীয় আগ্রাসন দিন দিন বেড়েই যাচ্ছে। এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে এদের যে সীমা, অত্যাচারের সীমা, সেটা কিন্তু মাত্রা ছাড়াই যাবে। দেখা যাক। তার মানে আমরা বুঝতে পারলাম যে আগামী 25শে ডিসেম্বর একটা রেড লাইন। এরপরে কি হয় সেটা দেখতে হবে দেশে। আশা করি ভারত সরকার ইতিমধ্যে কোনো পদক্ষেপ নিবে বা 25 তারিখের আগেই কার্যকরী কোনো পদক্ষেপ নেবে। আমরা দেশের ভিতরে কোনো অরাজকতা চাই না। আশা করি সব কিছু স্বাভাবিক হয়ে যাবে এবং সবাই আমরা হাদির জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব। আসসালামু আলাইকুম।